আজকে স্টেশনে ঢুকে পুরো হাঁপিয়ে গেলাম। আমাদের তো টিকিট কাটা নেই, আমরা জেনারেল কোচে উঠবো, আর জেনারেল কোচটা ইন্টারসিটির একদম সামনে, তাই অনেকটা হাঁটতে হলো। আমার থেকেও যার অবস্থা বেশি খারাপ হলো সে হচ্ছে শ্রেয়ার বাবা, কারণ ও আজকে ইনস্ট্রুমেন্ট নিয়ে এসছে, ওর তো অনুষ্ঠান আছে। এবার ইনস্ট্রুমেন্টটা এনেছে বলে ওইটাকে বইতে হয়েছে। এই দেখো ইনস্ট্রুমেন্ট রেখে দিয়েছি ওখানে, আমার গোপু সোনাকেও আর কি বসিয়ে দিয়েছি। আর শ্রেয়া খিদে পেয়েছে আর কি, খেয়ে আসেনি বলে ও বললো মা একটু মুড়ি খেয়ে নিই। উঠেই ও একটু মুড়ি খেয়ে নিল। আমরা অনেকটা চলে এসেছি, এখন এই বর্ধমান ঢোকার একটু আগে বইচিতে এসে ট্রেনটা দাঁড়িয়ে গেল। আর এত সুন্দর ওয়েদার না, কি ভালো লাগছে, মনে হচ্ছে একটু নিচে নেমে দাঁড়াই, কিন্তু সেটা পারবো না, ভয় লাগবে, ট্রেন যদি ছেড়ে দেয় উঠতে আর পারবো না। শ্রেয়ার চা কফি সব কিছু খাওয়া হয়ে গেছে, কি করবে, টাইম তো পাস করতে হবে। আর জানলার ধারে তো আমরা সিট পাইনি। ও এখন নিজের মনে গান করতে করতে, হাসতে হাসতে, দুলতে দুলতে এখন যাচ্ছে, মনের আনন্দে ও রয়েছে। সন্ধে আর কি হয়ে এসছে, সূর্য ডুবেও গেছে মোটামুটি আর কি। এই দেখো কি সুন্দর লাগছে, আমরা বোলপুর ঢুকবো। আর আজকে শুনলাম বোলপুরে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে, দেখো না পুরো স্টেশন দেখেই বোঝা যাচ্ছে। আর ট্রেনে আজকে এত ভিড় হয়েছে, প্রচুর ভিড়, মানে আমরা যে বসার জায়গা পেয়েছি এটাই অনেক আর কি।